হ্যালো হ্যালো, এটা রায়হানের নাম্বার না? আপনি কে বলছেন? আমি রায়হানের বন্ধু। আমি রায়হানকে কল করেছিলাম। না, এটা রায়হানের নাম্বার না। ও দুঃখিত, আমি মনে হয় ভুলে রং নম্বরে ডায়াল করে ফেলেছি। হ্যাঁ, হ্যালো, হ্যালো। আচ্ছা, এটা কি সত্যি সত্যি আমার বন্ধু রায়হানের নাম্বার? না আচ্ছা ঠিক আছে, আবারও সরি, কনফিউজ ছিলাম তো তাই আবারও কল দিলাম। না না, কোনো সমস্যা নেই, বলুন না। কি বলবো? খুশি বলুন। আপনার কণ্ঠ বেশ সুন্দর, শুনতে ভালোই লাগছে। চেনা মানুষের কণ্ঠস্বরের ভার আপনি নিতে পারবেন না। এভাবে নিতে পারবো, যেটা না হয় শেখান। আমি ভালো শিক্ষকও না যে এক শব্দে আপনাকে মহাভারত শেখাবো। আমি রাখলাম। এই দেখে তো মনে হয় না। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। কি হলো, দাঁড়ায় গেলি কেন? চল। তারা সকলেই অবস্থান নেবেন। আপনারা যথাসময়ে 1 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত থাকবেন। আর আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আচ্ছা শুনছেন? জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, ভয়েস। ওনার নাম হাসান। আচ্ছা আচ্ছা, ওনার সাথে একটু দেখা করা যাবে? আপনি বলুন। হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। আপনি হাসান সাহেব? না তো, হাসান সাহেব কোথায়? এই তো লাঞ্চে কোয়ার্টারে গেছেন, সামনে স্টাফ কোয়ার্টার। না কিছু না। আচ্ছা, আপনি একটা উপকার করতে পারবেন? রূপা, পড়াশোনা বাদ দিয়ে কি করস? আমা, লাবণীর সাথে কথা বলতেছি। জি হ্যালো, জি বলুন। আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন। ও হ্যাঁ, জি বলুন। না মানে, আসলে বিষয়টা খুব অদ্ভুত, বোধহয় আপনার বিশ্বাসও হবে না। অদ্ভুত? আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা এখন বলুন কি চান? না কিছু না, যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন অসুন্দর বানাতে যাচ্ছে? রাত অনেক হয়েছে, ভালো থাকুন। হ্যালো, সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা বনফুল এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। হাসান সাহেব, আপনি আবার কল করেছেন? শুনুন, আমি বনিতা একদম পছন্দ করি না। আমি আপনার সাথে দেখা করতে চাই। আর একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আপনি কবে দেখা করবেন সেটা বলেন। নয়নপুর স্টেশন, 1 কাপ চা খেয়ে যাবেন। আর আমি তো ভিনদেশে থাকি না, এদিকে আসলে তো আমাকে দেখতে পারবেন। আরে বাবা, আমার বাসা তো স্টেশন থেকে অনেক দূরে। সেদিন তো আমার সাথে আমার কাজিন ছিল বলে বাসা থেকে বেরোতে পেরেছিলাম, কিন্তু মা আমাকে একা বেরোতে দেয় না। আচ্ছা, আপনি আসতে পারেন না আমাদের এলাকা বনকুঞ্জে? আপনি আসলে আম্মুকে হয়তো একটা ছোটখাটো অজুহাত দিয়ে আমি বেরোতে পারবো। মিথ্যা কথা বলে দেখা করাটা অভাব। যদি সত্যি করে আসতে পারেন তাহলে ভালো যায়। আপনি কি হাসান? হাসান। আমি রূপা। কেমন আছেন? সত্যি বলবো, সত্যি শুনতে সুন্দর লাগে। দেখে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটা একটা অন্যরকম অনুভূতি। মিথ্যা। মেয়েরা প্রশংসা শুনলে খুশি হয়, তাই বলছেন? সুন্দর মনের মানুষের চোখের দিকে তাকিয়ে আমি মিথ্যা বলতে পারি না। আপনি কি করে বুঝলেন আমার মন সুন্দর? আপনার চোখ তো সেটাই বলে। চোখ আর কি বলে? আর আপনি আমার প্রেমে পড়েছেন। আর আপনি? চা খাবেন? খাওয়া যায়, কিন্তু ফুটপাতে। চলেন। দিকে চায়ের দোকানটা ভালো।
मुझको पुकारे तेरी परछाइयां रे कबीरा मान जा। আচ্ছা বলেন তো, আমাকে বেহায়া বানিয়েছে তোমার মায়ের এসেছে আর আপনি? রূপে। রূপ তো ক্ষণিক, রূপ চলে গেলে ভুলে যাবেন। সে পথ বন্ধ, কেন? কারণ আমি তোমার প্রেমে অন্ধ। আপনাকে খুঁজছিলাম। এই আপনাকে একটু জরুরি প্রয়োজনে সৈয়দপুর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সৈয়দপুর। আপনার হাতে যে কাজ আছে বুঝিয়ে রেখে একটু তাড়াতাড়ি বেরিয়ে যান। এই যে শুনছেন, জি বলুন। হাসান সাহেবকে দেখছি না, উনি কোথায়? উনি তো 3 দিনের জন্য ট্রেনিং এ গেছেন। এই যে আপনি যে কদিন ছিলেন না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। মানুষ তো কোথাও যাওয়ার আগে একটা ফোন করে যায়, এই কদিন একটা ফোন করেন নাই। জরুরি ভিত্তিতে 3 দিনের জন্য সৈয়দপুর যেতে হয়েছে। আর আমি তো আপনাকে কল করছি, আপনি হয়তো ছিলেন না, কলেজে গেছিলেন। আর ওদিকে ঝড়ের কারণে 3 দিনের জন্য টেলিযোগাযোগটা বিচ্ছিন্ন ছিল। এই যে ছেলেটা কে? হাসান, কি করে? রেলওয়েতে অ্যানাউন্সার। থাকে কোথায়? বটতলার ওখানে। কতদিনের পরিচয়? 2 মাস। ছেলেটাকে কাল আসতে দাও। ভাইয়া আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু এখনই এখন না তো কখন? আমার ভাইয়া কি বাংলা সিনেমার ভিলেন নাকি যে আমাদের সম্পর্ক মেনে নেবে না? না, আরো কয়েকটা দিন যা, আর কয়েকটা দিন কেন যাবে? এখন কি সমস্যা? কোনো সমস্যা নেই। তারপরেও তাহলে আর কিছুই না। তাহলে কালকে আপনি আসবেন আর আমি অপেক্ষা করব। আচ্ছা। হ্যালো, ও বাবা, আমি মতিন। হাসান ভাই অ্যাক্সিডেন্ট করছে। ও বাবা, ও বাবা।